যে দল করেছে এদেরকে হারানোর জন্য যারা যারা যেসব রাজনৈতিক দলগুলি চায় যে এই অত্যাচারী বা দুর্নীতিগ্রস্ত তৃণমূলের সরকারটার পতন হোক, যে কেউ আমাকে ডাকলে আমি তাদের কাছে যাব, আমি ডাকলে তারা যদি আসে আমার কোনো অমত। ফুরফুরা শরীফে সাসপেন্ডেড তৃণমূল বিধায়ক তথা জনতা উন্নয়ন পার্টির চেয়ারম্যান হুমায়ুন কবির নেপথ্যে কি কারণ তা স্পষ্ট না হলেও বিজেপিকে হারাতে তৃণমূলকে তাড়াতে এক হয়ে লড়ার ডাক দিলেন হুমায়ুন। তার বক্তব্যে জোটের ইঙ্গিত। 1 ফেব্রুয়ারি ব্রিগেডে সভা, টার্গেট 10 লক্ষ মানুষের জমায়েত, লক্ষ্য পূরণে ভরসা পীরজাদারা। এই প্রসঙ্গে তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কাসেম সিদ্দিকী সাফ জানিয়ে দেন, ফুরফুরা দরবার শরীফ একটি তীর্থক্ষেত্র। উনি যে উদ্দেশ্য নিয়ে এসেছেন সেটা ভুল, এটা রাজনীতি করার জায়গা নয়। বিজেপির সঙ্গে বিজেপিকে ক্ষমতা না আসতে দেওয়ার জন্য আমার দল, আর এই দুর্নীতিগ্রস্তদের পরাস্ত করার জন্য আমার দল। কিন্তু কদিন আগে তো কংগ্রেসের সঙ্গে কথা হলো কি? এখনই বলবো না, সময় কথা বলবে। 1 ফেব্রুয়ারি কলকাতার ব্রিগেড ময়দানে দেখতে পাবেন, কে থাকবে। আমার টার্গেট 10 লক্ষ। এখন কত হবে তো আমি গুনতে পারবো না, আপনাদেরকে গুনতে হবে। ক্যামেরা চমক থাকবে যে নিশ্চয়ই থাকতে পারে। ফুরপাশি মুসলিমদের তীর্থস্থান, এখানে সবাই আসার অধিকার আছে, সবাই আসতে পারে। তারকেশ্বরে সবাই যেতে পারে, এটা মুসলিমদের তীর্থস্থান, সবাই আসবে। তবে উনি যে উদ্দেশ্যে এসেছে এটা সেই উদ্দেশ্য জায়গা এটা নয়। ফুরফুরা শরীফ দরবার শরীফে কোনো রাজনীতি কেউ করতে পারবে না। প্রথমে ফুরফুরা শরীফে পীরজাদা সাফির সিদ্দিকীর সঙ্গে বৈঠকের পর পীরজাদা ইব্রাহিম সিদ্দিকীর সঙ্গে কিছুটা সময় কাটান। এরপর যান ভাঙড়ের আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকীর দরবারে। পরে কথা বলেন পীরজাদা ইব্রাহিম সিদ্দিকীর সঙ্গেও। সেখান থেকে বেরিয়ে সাফেরি সিদ্দিকীকে নিয়ে ছোট দরবারে নামাজ পড়েন হুমায়ুন কবির। তবে ধর্মনিরপেক্ষতার দিকেই পীরজাদারা, তা তাদের কথাতেই স্পষ্ট। ঐক্যের বার্তা দিলেন ফুরফুরা শরীফের পীরজাদা তহা সিদ্দিকী। আমি হুমায়ুন সাহেবকে বলবো, একটা মসজিদ তৈরি করতে গিয়ে মুসলমানের ভেদাভেদ তৈরি হবে, একটা মসজিদ তৈরি করে দেশের মধ্যে অশান্তি হবে, একটা মসজিদ তৈরি করতে গিয়ে এই রাজ্যের অশান্তি হবে, সেই মসজিদ আমাদের দরকার নেই। যে মসজিদ তৈরি করে আমরা মানুষে এক হব, আমাদের মধ্যে ঐক্য থাকবে, যে মন্দির করতে গিয়ে এক হব, মানুষের এক থাকবো আমরা, সেই মন্দির সেই মসজিদে আমাদের দরকার। আমি বললাম অন্যায়ের বিরুদ্ধে, আমি সত্যের পক্ষে। যে ভালো কাজ করবে, যে দেশ দশের কাজ করবে, যে দেশের সংবিধানকে রক্ষার স্বার্থে কাজ করবে, আমি তার পক্ষে ছিলাম, আছি, আগামীতেও থাকবো। অন্যদিকে ভাঙড়ের আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকীও স্পষ্ট করেছেন, তাদের লড়াই নির্দিষ্ট কোনো ধর্মের মানুষের জন্য নয়, সংখ্যাগুরু ও সংখ্যালঘু উভয় সম্প্রদায়ের মানুষের জন্যই তাদের লড়াই। আমরা শুধু সংখ্যালঘু ভোটের দিকে তাকিয়ে থাকি না, সংখ্যালঘু থেকে সংখ্যাগুরু। আজকে সংখ্যাগুরুরা কি শান্তিতে আছে? তাহলে ওই মূর্তি ভাঙাদের যারা ভাঙছে তাদের বিরুদ্ধে আমাদের লড়াই, মসজিদে যে ইট ছুড়বে তার বিরুদ্ধে লড়াই। বলে রাখা ভালো, তৃণমূল থেকে বিচ্ছিন্ন হয়েও দলের অস্বস্তি বাড়িয়ে তুলেছেন হুমায়ুন কবির। এখন হুমায়ুনের ফুরফুরা শরফ যে বেশ তাৎপর্যপূর্ণ সেই বিষয়ে কোনো সন্দেহ নেই। বিধানসভা নির্বাচন কি রাজ্য রাজনীতিতে এক টার্নিং পয়েন্ট হতে চলেছে? ফুরফুরা থেকে সুভাষ মজুমদার রিপোর্ট, ক্যালকাটা নিউজ।